হ্যালো বন্ধুরা, আবারও নিয়ে চলে এসেছি নতুন একটি গল্প। গল্পটি শুরু হয় নিউ ইয়র্ক শহরে, যেখানে এলিয়েনের ভয়ঙ্কর আক্রমণ দেখানো হয়েছে। এই এলিয়েন পৃথিবীতে আসার সাথে সাথে পৃথিবীর মানুষকে খুবই খারাপভাবে মেরে ফেলছে। এই গল্পের মাঝে আমরা সামিরা, একটি মেয়ে যাকে আমরা গল্পে স্যাম বলবো, তার জীবনের কিছু কাহিনী তুলে ধরা হয়েছে। স্যাম ছিল একজন ক্যান্সার পেশেন্ট। সে কিভাবে এলিয়েনের আক্রমণ থেকে নিজেকে বাঁচালো, সেই গল্পই আজ আমরা জানবো। গল্পে দেখানো হয়েছে স্যাম হচ্ছে একজন পেসিমিস্টিক মেয়ে, যার অর্থ হলো যে জীবনে নেগেটিভ বিষয়কে বেশি গুরুত্ব দেয়। এর কারণ হলো সে একজন ক্যান্সার পেশেন্ট। সে খুবই তাড়াতাড়ি মারা যাবে, এই জন্য সে নিরাশায় ভরা জীবন কাটাচ্ছে। সে নিউ ইয়র্কের বাইরে একটি হসপিটালে তার বিড়াল ফোর্ডোর সাথে থাকে। একদিন সেই হসপিটালের একজন নার্স, রুবেন, তাকে শহরে যেতে বলে। কিন্তু স্যামের শহরে যেতে একদমই ভালো লাগে না। তাই সে যাবার জন্য একটি শর্ত রাখে রেভেনের কাছে। যদি রিভেন শহরে নিয়ে গিয়ে তাকে পিৎজা খাওয়ায়, তবেই সে শহরে যাবে। এই শর্ত শুনে রিভেন রাজি হয়ে যায়। এর পর দিনই রিভেন হসপিটালের অনেক পেশেন্টকে সাথে নিয়ে ম্যানহাটনে একটি পাপেট শো দেখতে নিয়ে যায়। রেভেন স্যামকে পিৎজা খাওয়ানোর শর্তে রাজি হয়ে যাওয়ায় স্যামও তাদের সাথে সেই পাপেট শো দেখতে যায়। রাস্তায় তারা সকলে আকাশে অনেক জেট প্ল্যান উঠতে দেখে, কিন্তু তাদের এতে কিছু যায় আসছিল না। এগুলো কোথায় যাচ্ছে? কিছুক্ষণ পর তারা সকলে ম্যানহাটনে চলে আসে এবং পাপেট শো দেখার জন্য বসে। সেখানে স্যামের সাথে দেখা হয় হেনরি এবং তার পরিবারের। সেখানে তারাও পাপেট শো দেখতে এসেছিল। হেনরির ছেলে সেখানে স্যামের বিড়াল ফ্রোডোর সাথে বন্ধুত্ব করার চেষ্টা করছিল, যেটা স্যামের একদমই ভালো লাগছিল না, কারণ স্যাম ফ্রোডোকে নিয়ে খুবই পজিটিভ। এবার পাপেট শো শুরু হয়, কিন্তু পাপেট শো দেখার কোনো ইন্টারেস্ট ছিল না স্যামের। এই জন্য সে পাপেট শো না দেখে ফ্রোডোকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। সে রাস্তায় ঘুরতে থাকে। সেখানে গিয়ে স্যাম নিজের জন্য চকলেট কেনে। তখনই সেখানে ছুটে আসে রেভেন আর স্যামকে তার সাথে ফিরে যেতে বলে। সেই সময় স্যাম রিভেনকে মনে করিয়ে দেয় তার শর্তের কথা। রিভেন স্যামকে বলে সে এ কাজ অন্য কোনোদিন করে দেবে, আজকে তাদের ফিরে যেতে হবে। এ কথা শুনে স্যাম খুব কষ্ট পায়। সে বাসে গিয়ে উঠে বসে। বাস সেখান থেকে চলতে শুরু করে দেয়, কিন্তু কিছুক্ষণ পর গিয়ে বাস আচমকা থেমে যায়। সেই সময় সকলে জানলা দিয়ে বাইরের দিকে দেখতে থাকে। এইখানে তারা জীবনের সব থেকে ভয়ঙ্কর দৃশ্য দেখতে থাকে। এখানে তারা দেখে আকাশ থেকে আগুনের গোলা অনবরত পড়ছিল। এই আগুনের গোলা আর অন্য কিছু ছিল না, এগুলো ছিল মিড মেটেরাইটস, যা অন্তরিক থেকে এসেছে। যখন এই মিড মেটেরাইটস আকাশ থেকে নিচে পড়ছিল, তখনই বড় বড় ধামাক্কা হচ্ছিল। এই জন্য চারিদিকে ধুলো আর মাটিতে ভরে গিয়েছিল। স্যাম এবং অন্যান্য যাত্রীরা বাস থেকে নেমে গিয়েছিল, কিন্তু চারিদিকে এত ধুলোয় ভরে থাকায় তারা কিচ্ছু দেখতে পাচ্ছিল না। তখনই কিছু লোককে সেই ধুলোর মধ্যে কেউ ধরে ফেলে। ভয় পেয়ে তখন স্যাম বাসের টায়ারের পাশে গিয়ে লুকিয়ে থাকে। সে দেখতে পায় তাদের চারপাশে অনেক অদ্ভুত রকমের এলিয়েন্স রয়েছে। স্যাম এর মধ্যে একটা বিষয় লক্ষ্য করে, এই এলিয়েন্সরা তারা চোখে দেখতে পায় না, তারা শুধুমাত্র আওয়াজ শুনে সেখানে পৌঁছে যায় আর সেখানে গিয়ে সবকিছু ধ্বংস করে দেয়। সেই সময় স্যামের সামনে একটা বড় বিস্ফোরণ হয়, যেটা দেখে স্যাম সেখানে বেহুশ হয়ে যায়। কিছুক্ষণ পর যখন স্যামের জ্ঞান ফিরে আসে, তখন সে চোখ খুলে দেখতে পায় হেনরি তার মুখে হাত রেখেছে, তাকে ইশারায় কোনো আওয়াজ করতে বারণ করছে। স্যাম আগেই দেখেছিল যে এলিয়েনরা শুধু শব্দ শুনতে পায়, তারা চোখে দেখতে পায় না। তাই স্যাম হেনরির কথা শুনে চুপ করে থাকে। স্যাম দেখে তারা সেই থিয়েটার আছে যেখানে তারা সকলেই পাপেট শো দেখতে এসেছিল। স্যামের মতো সেখানে আরো অনেকে ছিল, যারা এলিয়েনের হাত থেকে বাঁচার জন্য সেখানে লুকিয়ে বসেছিল। তখন সেখানে তাদের মধ্যে বসে থাকা রিভেন স্যামকে তার ফ্রোডোকে দিয়ে দেয়। ফ্রোডোকে সে রাস্তায় পেয়েছিল। ফ্রোডোকে পেয়ে স্যাম খুব খুশি হয়ে যায়, কারণ সে ফ্রোডোকে খুব ভালোবাসে। সে এটা দেখে খুশি হয়ে যায় যে ফ্রোডো এখনো বেঁচে আছে। সেই সময় হেলিকপ্টার থেকে যে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছিল, সেটা তারা সকলে শুনতে পায়। এই অ্যানাউন্সমেন্ট করা হচ্ছিল সরকারি তরফ থেকে। সরকার সকলকে জানাচ্ছিল নিউ ইয়র্কে এলিয়েন হামলা করেছে। এই এলিয়েনরা দেখতে পায় না, শুধু তারা শুনতে পায়। তাই সকলকে বলা হচ্ছে শান্তিতে চুপ করে কোথাও লুকিয়ে থাকতে, যতক্ষণ সরকার তাদের বাঁচানোর জন্য রেস্কিউ অপারেশন তৈরি করছে। সেই সময় হেলিকপ্টার থেকে আসা আওয়াজ এলিয়েনরা শুনতে পেয়ে সেখানে হামলা করে ফেলে। এতে শহরের লোকেরা খুব ঘাবড়ে যায়। এখন তাদের মনে হচ্ছে তাদের বেঁচে থাকা খুবই কষ্টকর। সেই সময় স্যাম ফ্রোডোকে খোঁজে। সে স্যামের কাছে সেই মুহূর্তে ছিল না। স্যামের চোখ তখন ফ্রোডোর দিকে যায়। তখন সে দেখতে পায় ফ্রোডো মেন গেটের দিকে, যার বাইরে এলিয়েনরা দাঁড়িয়ে ছিল। ফ্রোডো যেহেতু একটা বিড়াল, তাই সে বুঝতে পারে না যে সেই সময় আওয়াজ করা যাবে না। তাই ফ্রোডো যাতে কোনো আওয়াজ না করে, এই জন্য স্যাম তার কাছে আসে। কিন্তু এরই মধ্যে ফ্রোডো আওয়াজ করে ফেলে। বাইরে থেকে তখন এলিয়েনরা দরজা ভেঙে ভেতরে চলে এসে আর সবকিছু ধ্বংস করে দেয়। সেই সময় বাইরে থেকে অন্য কোনো আওয়াজ আসায় এলিয়েনরা বাইরে চলে যায়। এখানে দেখা যায় শুধুমাত্র একটি এলিয়েন নয়, তার মতো কয়েকশো এলিয়েন এই ধ্বংসলীলা চালাচ্ছে। স্যাম ওয়াশরুমে গিয়ে যখন মুখে চোখে লেগে থাকা ধুলো পরিষ্কার করছে,
তখন সে দেখতে পায় সেখানে কিছু মানুষ রেডিওতে সরকারের দেওয়া ইনস্ট্রাকশন শুনছে। সেখানে সরকারের তরফ থেকে বলা হচ্ছে তারা যেন ব্রিজের আশেপাশ থেকে সরে যায়, কারণ ব্রিজকে বোম দিয়ে উড়িয়ে দেওয়া হবে, যাতে করে অন্য কোনো শহরের সাথে সেই ব্রিজগুলির আর কোনো যোগাযোগ ব্যবস্থা না থাকে। এর কিছুক্ষণের মধ্যে দেখা যায় ব্রিজে বোম ফেলে সেই ব্রিজগুলি ধ্বংস করে দেওয়া হচ্ছে। সেখানে সকলেই দেখে এলিয়েনদের আসার জন্য তাদের সুন্দর শহর কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে চোখের সামনে। সরকার ব্রিজগুলি ধ্বংস করে দিচ্ছে যাতে এলিয়েন্স অন্য কোনো শহরে আর যেতে না পারে। তাদের হামলা থেকে যেন অন্য শহরগুলিকে বাঁচানো যায়, এর মানে এলিয়েন জলে যেতে পারে না। এসব দেখে একজন ব্যক্তি মানসিক শক্তি হারিয়ে ফেলে আর সে জোরে জোরে চিৎকার করতে থাকে। সেই ব্যক্তিকে চুপ করানোর চেষ্টা করে হেনরি, যাতে তার চিৎকারে আওয়াজ শুনে সেখানে এলিয়েনরা না চলে আসে। সেই সময় হেনরির হাতে ভুল করে সে লোকটি মারা যায়। এরপর আমরা দেখব এক জায়গায় বসে রেভিন আর স্যাম দুজনে গল্প করছে, আর সেই সময় অ্যালার্মের আওয়াজ বেজে ওঠে। অ্যালার্মের আওয়াজ ছিল প্রচন্ড, যেটা বন্ধ করার জন্য রেভেন ছুটে যায়। সে অ্যালার্মের আওয়াজ বন্ধ করতে সাফল্য লাভ করেছিল, কিন্তু অনেকটা দেরি হয়ে গিয়েছিল। সেই সময় একটি এলিয়েন এসে রেভেনকে পুরোপুরিভাবে মেরে ফেলে। রেভেনকে চোখের সামনে মরে যেতে দেখে সম্পূর্ণভাবে ভেঙে পড়ে স্যাম, আর সে অনেক কান্না করতে থাকে। দুঃখের বিষয় হলো এই যে সে আওয়াজ করেও কাঁদতে পারছিল না, কারণ সে যদি কান্না করতো তাহলে সেই আওয়াজে অনেক এলিয়েন সেখানে চলে আসবে। এর পরের দিন সকালে স্যাম কাউকে কিছু না বলে সে থিয়েটারের থেকে ফটোকে সাথে নিয়ে বাইরে বেরিয়ে আসে, কারণ সে বুঝতে পেরেছিল যে অবশেষে সকলেই মারা যাবে। সে বাইরে বেরিয়ে এসে দেখে এলিয়েনরা সবকিছু প্রায় খুব খারাপভাবে ধ্বংস করে দিয়েছে। চারদিকে শুধু রক্ত পড়ে আছে। স্যাম একটা স্টোর থেকে কিছু খাবার জিনিস নিয়ে সে পার্কে গিয়ে বসে। এখানে আমরা একটা জিনিস জানতে পারি যে এলিয়েনরা প্রকৃতির কোনো কিছুর আওয়াজের প্রতি আকৃষ্ট হয় না। এই জন্য স্যাম সেখানে বসে নিজে কিছু খাবার খায় আর ফ্রোডোকে কিছু খাবার খাওয়ায়। পার্কে থাকা ঝর্ণার জন্য তাদের খাবার খাওয়ার শব্দ বাইরে যাচ্ছিল না। সেই সময় স্যাম দেখতে পায় সেই ঝর্ণার পেছনে লুকিয়ে রয়েছে দুটি বাচ্চা, যারা কাল থেকে সেখানে লুকিয়ে রয়েছে। কিছুক্ষণ পর সরকারি তরফ থেকে হেলিকপ্টার করে আবারও অ্যানাউন্সমেন্ট করা হয় যে শহরের বাইরে তারা বোট পাঠাচ্ছে, তাই সকলেই সেই বোটের দিকে চলে আসুক। এই ঘোষণা করার পর হেলিকপ্টারগুলো শহরের বিপরীত দিকে গিয়ে বলতে থাকে, যাতে সকল এলিয়েনরা সেই আওয়াজ শুনে হেলিকপ্টারের পেছনে চলে যায়। এই আওয়াজ শুনে নিউ ইয়র্কের সকলে বোটের দিকে যাচ্ছে। স্যাম তখন ওই দুজন বাচ্চাকে নিয়ে রাস্তায় আসে আর ওই বাচ্চাদের বলে তাদের সাথে চলে যেতে, আর নিজে বোটের বিপরীত দিকে যাচ্ছিল। সকলে খুব আস্তে আস্তে কোনো আওয়াজ না করে বোটের দিকে যাচ্ছিল, কিন্তু তাদের জিনিসপত্রের আওয়াজে সেখানে থাকা এলিয়েনরা তাদের উপর হামলা করে ফেলে। এই কারণে সকলে ছোটাছুটি করতে শুরু করে দেয়, আর স্যামের হাত থেকে ফ্রোডো পড়ে যায়। প্রথমে স্যাম একটি কোণে লুকিয়ে পড়ে, সে নিজেকে প্রথমে বাঁচায়, আর ফ্রোডো সেখানে নিজে থেকে স্যামের কাছে চলে আসে। সেখানে স্যামের কাছে একজন ব্যক্তি অ্যারিক আসে। স্যাম অ্যারিককে দেখে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু অ্যারিকও স্যামের পেছন পেছন আসছিল। তখনই শুরু হয় বৃষ্টি, আর তারা দুজনে একটি টেন্টের নিচে গিয়ে দাঁড়ায়। স্যাম অ্যারিককে বলে সরকার সবাইকে রেস্কিউ করার জন্য বোট পাঠাচ্ছে, তাই সেখানে অ্যারিকের যাওয়া উচিত। স্যাম তাকে এটাও জানায় সে নিজে বোটের কাছে যাবে না। এ কথা শুনেও অ্যারিক স্যামের সাথে থাকে, কারণ সে প্রচন্ড ভয় পেয়েছিল। এখান থেকে স্যাম নিজের বাড়িতে যায়, কারণ সেখানে তার পেইন কিলার ছিল। সেখানে গিয়ে সে দেখে তার বিল্ডিং এর চাবি তার কাছে ছিল না, হয়তো চাবি রাস্তায় পড়ে গেছে। এই জন্য তারা দুজনেই বিদ্যুতের আওয়াজের অপেক্ষা করছিল, আর যেই মুহূর্তে আওয়াজ হয় তখনই অ্যারিক গিয়ে দরজা ভেঙে ফেলে। এইসব তারা করছিল শুধুমাত্র এলিয়েনদের হাত থেকে বাঁচার জন্য, যারা এখন সারা শহরে ঘুরে বেড়াচ্ছিল। তারা ঘরে এসে নিজেদের নিরাপদ মনে করছিল, তাই তারা দুজন গল্প করছিল। তারা দুজন একে অপরের সম্পর্কে অনেক কথা বলছিল। অ্যারিক বলে সে একজন ল স্টুডেন্ট, পড়াশোনার জন্য সে বাড়ি ছেড়ে এখানে এসেছে, কিন্তু এখন সে যেভাবে হোক বাড়ি যেতে চায়। স্যাম তখন বলে সে একজন লেখক, কিন্তু ক্যান্সার অ্যাডিক্টেড হওয়ার জন্য সে এখন আর কোনো রকম লেখালেখি বা পড়াশোনা করে না। পরের দিনই স্যাম অ্যারিককে কিছু না বলেই সে বাড়ি থেকে বেরিয়ে যায়, কারণ স্যাম বুঝতে পেরেছিল অ্যারিক যদি তার সাথে থাকে তাহলে অ্যারিক নিশ্চয়ই মারা যাবে। সে লাইব্রেরিতে গিয়ে একটা বই পড়ছিল। ঠিক সেই সময় অ্যারিক সেখানে পৌঁছে যায়। অ্যারিককে দেখে স্যাম প্রচন্ড রেগে যায়, কারণ সে অ্যারিককে কিছু না বলে চলে এসেছিল, কারণ সে চেয়েছিল সে যেন চলে যায়, কিন্তু অ্যারিক তার পেছনে পেছনে চলে এসেছে। এই সময় স্যামের হাত থেকে কিছু বই পড়ে যায়, আর সেই আওয়াজে কিছু এলিয়েন সেখানে চলে আসে। তাদের হাত থেকে বাঁচার জন্য তারা দুজন বাইরে চলে আসে। পুরো শহর যেহেতু ফাঁকা পড়েছিল, এজন্য এলিয়েনরা তাদের পিছনে ছুটছিল। তারা দুজন এলিয়েনের হাত থেকে বাঁচার জন্য একটা বিল্ডিং এ ঢুকে চারিদিকে আওয়াজ করতে থাকে, যাতে সেই আওয়াজে এলিয়েনরা সবকিছু গুলিয়ে ফেলে। আর তারা দুজন এলিয়েনের হাত থেকে বেঁচে যায়, কিন্তু এলিয়েনরা তখনও তাদের পেছন ছাড়েনি। তারা ছুটতে ছুটতে আবারও রাস্তায় আসে। সেখানে অ্যারিক একটি গাড়ির কাঁচ ভেঙে দেয় আর হর্ন বাজায়, যাতে এলিয়েনরা সেই আওয়াজে ডিস্ট্র্যাক্ট হয়ে পড়ে। তারা ছুটতে ছুটতে একটা স্টেশনে চলে আসে, যেখানে একটা এলিয়েন তখনও তাদের পেছনে আসছিল। সেই এলিয়েন শুধুমাত্র অপেক্ষা করছিল কিছু শব্দের জন্য।
তখনই অ্যারিক দেখতে পায় ট্রেন ট্রাকে ধীরে ধীরে জল ভরছে। তারা দুজনে ট্রেন টানেলের মধ্যে যাচ্ছিল। তখনই সেই এলিয়েন তাদের পেছনে জলের মধ্যে ঝাঁপ দেয়, কিন্তু এলিয়েন জলের মধ্যে সাঁতার কাটতে না পারায় সেখানেই ডুবে মারা যায়। স্যাম আর এরিক টানেলের বিপরীত দিকে বাইরে বেরিয়ে আসে। স্যাম যেহেতু একজন ক্যান্সার পেশেন্ট ছিল, তাই সে জলে ভেজার কারণে প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে। অ্যারিক তখন স্যামকে একটি চার্চে শুইয়ে দেয়, আর সে মেডিসিন নেবার জন্য বাইরে বেরিয়ে আসে। অ্যারিক দেখতে পায় নিউ ইয়র্ক শহরে বর্তমান অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে। সে যাই হোক, এখন সে শুধুমাত্র স্যামের কথা ভাবছে আর মেডিকেল স্টোর খুঁজছে। মেডিকেল স্টোরে গিয়ে সে স্যামের বলা ওষুধটা খুঁজছিল। ঠিক সেই সময় সেখানে সে কিছুর আওয়াজ শুনতে পায়, আর এই আওয়াজটা অন্য কেউ করছিল না, করছিল ফ্রোডো। সেখান থেকে অ্যারিক স্যামের কাছে ফ্রোডোকে নিয়ে ফিরে যেতে নিলে তখনই ফ্রোডো ছুটে কনস্ট্রাকশনের দিকে চলে যায়, যেখানে এলিয়েনের অনেক এক্স পড়েছিল। সেখানে অ্যারিক অনেক সাবধানতায় ফ্রোডোকে নিয়ে পুনরায় স্যামের কাছে ফিরে আসে। অ্যারিক স্যামকে ওষুধ দেওয়ার পর স্যাম ধীরে ধীরে সুস্থ হতে থাকে। সেই রাতে স্যাম অ্যারিককে বলে ক্যান্সার অ্যাডিক্টেড হওয়ার পর তার জীবনে যেন সবকিছু শেষ হয়ে গেছে, তাই জীবনে এখন আর কোনো কিছুর ইচ্ছে নেই। সারা জীবনের মধ্যে তার একটা জিনিসই খুব মনে আছে, তার ছোটবেলায় তার বাবা তাকে নিয়ে একটি রেস্টুরেন্টে পিৎজা খাওয়াতে নিয়ে যেত। এই কারণে স্যাম মারা যাবার আগে একবার সেই দোকানে পিৎজা খেতে চায়। এর পরের দিন স্যাম অ্যারিকের সাথে আসে সেই রেস্টুরেন্টে পিৎজা খেতে, কিন্তু রেস্টুরেন্টের অবস্থা দেখে স্যাম প্রচন্ড ভেঙে পড়ে। সে কান্না করতে শুরু করে, কারণ রেস্টুরেন্টের অবস্থা একদম খারাপ হয়ে গেছিল। এইসব দেখে স্যাম রাস্তায় বসে পড়ে। সে ভাবে তার মারা যাবার আগে আর শেষ ইচ্ছাটা পূরণ হবে না। সেই সময় অ্যারিক স্যামকে নিয়ে রেস্টুরেন্টের ভেতরে আসে। অ্যারিক খুঁজতে খুঁজতে একটা পিৎজা পেয়ে যায়, আর তারা দুজনে মিলে সেই রেস্টুরেন্টে বসে পিৎজা খায়। পিৎজা খেতে খেতে স্যামের ছোটবেলার কথা মনে পড়ে। সে তখন ভাবতে থাকে তাকে অ্যারিক আর ফ্রোডোকে বাঁচাতেই হবে। স্যাম দেখতে পায় যে সরকার থেকে পাঠানো লাস্ট বোটটাও ফিরে যাচ্ছে, আর কিনারায় অনেক এলিয়েন দাঁড়িয়ে রয়েছে যারা জলের ভয়ে বোটের দিকে যাচ্ছে না। তখনই তারা শুনতে পায় যে আর কিছুক্ষণের মধ্যেই পুরো শহরটিকে বোম দিয়ে উড়িয়ে ফেলা হবে, যাতে সমস্ত এলিয়েন মারা যায়। এই কথা শুনে প্রচন্ড ঘাবড়ে যায় স্যাম, কারণ অ্যারিক আর ফ্রোডোকে তাকে বাঁচাতেই হবে। তাই স্যাম নিজের ইয়েলো কোট খুলে অ্যারিককে পরিয়ে দেয়। আমরা এখানে দেখতে পাই অ্যারিককে বাঁচানোর জন্য সে কতটা উদ্গ্রীব হয়ে পড়েছিল, তাকে নিয়ে কত চিন্তা করছিল সে। তারা দুজন তখন লুকিয়ে নদীর কিনারায় আসে। অ্যারিককে লুকিয়ে রেখে স্যাম তখন অন্যদিকে গিয়ে গাড়িতে জোরে জোরে করে আওয়াজ করছিল। এই আওয়াজ শুনে তখন সমস্ত এলিয়েন কিনারা থেকে সরে গিয়ে সেদিকে যায়। এই সুযোগ নিয়ে অ্যারিক তখন জলের দিকে ছুটে যাচ্ছিল। এলিয়েনরা তখন অ্যারিককে ধরতেই যাবে, সেই সময় অ্যারিক জলের মধ্যে ঝাঁপ দিয়ে দেয়। সে আওয়াজ শুনে বোটে থাকা লোকজনের মনে হয় এখনো কেউ রয়ে গেছে, তাই তারা বোটটিকে সেখানে থামায়। কিছুক্ষণ পর অ্যারিক সাঁতরে সেই বোটের কাছে চলে আসে ফ্রোডোকে নিয়ে, আর এসব কিছু দূর থেকে দাঁড়িয়ে দেখছিল স্যাম। স্যাম তাদের দেখে খুব খুশি হয়ে যায়। অ্যারিক এবং ফ্রোডোকে বাঁচানো ছিল স্যামের জীবনের মূল লক্ষ্য, আর সেটা সে পেরেছে। গল্পের শেষে আমরা দেখতে পারবো স্যাম যে কিনা শহরে একা কানে স্পিকার নিয়ে ঘুরছে, আর তাকে এখন সকলে এলিয়েন বলছে। একথা শুনে স্যামের কোনো কষ্ট হচ্ছিল না, কারণ ক্যান্সার অ্যাডিক্টেড হওয়ার সময় থেকে সে গুমড়ে গুমড়ে মরছিল। সে মারা যাবার আগে যা কিছু চেয়েছিল সেটা তো সে করতে পেরেছে, তাই এখন আর তার কোনো আক্ষেপ নেই বা কোনো কষ্ট নেই। আর স্যাম সেখানেই মারা যায়, আর গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো তোমাদের আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নেক্সট ভিডিও দেখার জন্য। খুব শীঘ্রই নিয়ে আসছি নেক্সট ভিডিও।